আমরা অনেক সময় বড় বড় সুখ খুঁজি, কিন্তু আসলে এই ছোট ছোট জিনিসগুলি দিনটা সুন্দর করে দেয়। নমস্কার সবাইকে, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সুখ হলো মনের এমন একটি ইতিবাচক অবস্থা যা তৃপ্তি আনন্দের মাধ্যমে ফোটে। এদিকে দেখো, পমিকে নিয়ে আমি এখন সময় কাটাচ্ছি। সকালে উঠেছি অনেক ভোরবেলা, ওই 5:30 পৌনে 6টার দিকে। উঠে ওকে নিয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ রাউন্ড মারি, পটি করে নেয় ও, তারপরে কিন্তু ওকে খাওয়ানো হয়। আমি আবারও রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ি। অফিসে গিয়ে কাজকর্ম সেরে বাড়িতে এসে ও খুব বিরক্তি করে কোলে আসার জন্যে। তো দেখো, আজকের পুরো ক্যামেরা অন করেই ওকে নিয়েছি আমি। চুপচাপ আছে, কোনো দুষ্টামি আর করছে না। আর নিচে নামিয়ে দিলে এর কাছে যাবে, তার কাছে যাবে, কামড়াকামড়ি করে খেলবে ও। তো চুপচাপ এখন কোলের মধ্যে আছে। বেশ কিছুক্ষণ ওকে আদর করে তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানাবো। আজকের ব্রেকফাস্ট বানালাম রুটি আর ডিমের কষা। তো ডিমের কষা যেটা বানিয়েছি এর মধ্যে কিন্তু মটরশুঁটিও দিয়েছি। তো মটরশুঁটি দিয়ে ডিমের কষা হয়েছে আর রুটি, এটাই হলো আজকের ব্রেকফাস্ট আমাদের। ব্রেকফাস্ট করে তারপরে চলে আসলাম রুমটা গোছাতে। তো ফার্স্টেই যেটা করলাম সেটা হলো বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। বালিশগুলো সুন্দর করে রাখলাম, বেডশিটটা তুলে ভালো করে ঝেড়ে আবারও পেতে দিয়েছি। বেশ কিন্তু সুন্দর লাগছে। আগে আমার মাস্টার বেডরুমটা পুরো পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে কিন্তু ডাইনিংয়ে চলে যাই, গিয়ে রান্নাবান্না করি। আর জানো তো, আজকের এই পার্সেলটা এসছে, তো সমস্ত কাজগুলো করছিলাম যখন পার্সেলটা আসলো, তো তাই জন্যে ভাবলাম তোমাদের সামনে কিন্তু আনবক্সিং করব, তারপরে কিন্তু বাকি কাজ করব। আর জানো তো, কোনো পার্সেল যখন আসে তখন মনে হয় যে ওটা খুলবো, কখন দেখব। তো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আনবক্সিং করছি, জিনিসটা কি আছে সেটাও তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে আমার কিচেনের একটা জিনিস, কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি। তো আজকেরই ডেট আছে যে আজকের আসবে। তো সব জিনিসই আজকের এসছে, তবে এটা যেহেতু ফার্স্ট আসলো তো এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এরপর আরও যে কটা জিনিস আসবে সমস্ত কিছু দেখাবো। এই দুটো ডাব্বা হচ্ছে তেলের জন্যে আমি রাখবো এই দুটো। একটা হচ্ছে রিফাইন তেল রাখবো আর একটা হচ্ছে সর্ষের তেল রাখবো। দুটোর হ্যান্ডেল কালারটা আলাদা আছে যাতে আমার বুঝতে সুবিধা হয়। একটা হচ্ছে ব্ল্যাক কালারের হ্যান্ডেল আছে আর একটা হচ্ছে পিঙ্ক কালারের হ্যান্ডেল। তো দেখতে ভীষণই সুন্দর। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কিচেনের কিছু জিনিস আমি চেঞ্জ করব, কিছু জিনিস কিনবো আর আগে যেগুলো আছে সেগুলো সব ফেলে দেব। তো আজকেরই ফার্স্ট যেটা নিলাম সেটা হচ্ছে তেলের জন্য দুটো। তো চলো এটা কেমন দেখতে সেটাও তোমরা দেখে নাও। এই যে হ্যান্ডেল আছে, আর তেলটা যতটা পরিমাণে দরকার আছে ততটাই পড়বে। খুবই সরু একটা আছে, পাইপ সিস্টেম, একসঙ্গে কিন্তু বেশি পড়বে না। জানি এগুলো অনেকেই ইউজ করেছো বা করছো, আমার ভালো লেগেছে, আমিও কিন্তু অর্ডার করে নিয়েছি। তোমাদের যদি এগুলো ভালো লাগে তোমরাও কিন্তু ইউজ করতে পারো, দেখতে ভীষণই সুন্দর। আমার আরও একটা পার্সেল চলে এসছে, তো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আনবক্সিং করছি। দেখা খুলে দেখা ক্যামেরাটা খুলে। কোন খালি তো না, খালি ওকে কোন তাহলে কি ভালো লাগে কি আসবে? আসো আসো, এইদিকে আসো। চলো তোমার পার্সেল এসে পার্সেল দেখো। পার্সেল এই যে নিয়ে যাবেন, চালিয়ে চলে যাচ্ছে। এগুলো মশলাগুলো কটা আছে? 6 পিস আছে। এই যে মশলা রাখার জন্য এগুলো নিলাম, 6 পিস আছে। আরও একটা আছে। কি মশলা? হ্যাঁ, ওটা কপি, ওটা কি সেম? এটাও 6 পিস। না, ওটাও 6 পিস আছে, ওটা আলাদা ডিজাইনের। ওর কাছে মশলা রাখার জন্য এই কাঁচেরগুলো দেখতে ভালো লাগে। এক কালারের কৌটো,
গুছাবো এইগুলো কিচেনে, মশলা সবের মধ্যে ভরবো। এবারে চলে আসলাম কিচেনে। আজকের হচ্ছে কলমি শাক রান্না করব। কলমি শাকটা হচ্ছে আগেই আমি বেছে রেখে দিয়েছিলাম, বেছে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটে নিচ্ছি। আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিরভাগই সবজি কাটি, নিচে বসে একদমই সবজি কাটতে পারি না। আগে খুব কম কাটতাম, দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটতাম, বাট এখন তো পমি আছে, এখন তো একদমই বসা যায় না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু শাকগুলোকে এইভাবেই কেটে নিই। আগে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পরে কিন্তু কাটতে সুবিধা হয়। এই কলমি শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমি এবং আমার মেয়ে খুব ভালোবাসি। তবে শাক খাওয়াটা সবসময় হয় না, কারণ সময় লাগে অনেকটা, বাছতে কাটতে সময় লাগে। আর আমার যেহেতু বাইরে কাজকর্মগুলো থাকে, তো বাইরের করে এসে আবারও ঘরের করে, তো সবসময় এই সবজিগুলো কেটে ওঠা সম্ভব হয় না। সমস্ত সবজি কাটা যায়, তবে শাকটা একটু সময় লাগে বলে সবসময় শাকটা খাওয়া হয় না। তো যাই হোক, হাজব্যান্ড হচ্ছে আজকের কলমি শাক নিয়ে এসেছিলো, তো কলমি শাক ভাজা দিয়েই কিন্তু আজকের ভাত খাওয়া হবে। তবে আরও কিছু রান্না করব, যেটা স্পেশাল ছিল আমাদের কাছে কলমি শাক, তো সেটাই কিন্তু শেয়ার করলাম। আর চলো কী কী রান্নাবান্না করছি সে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে। আরও একটা পার্সেল আসার কথা আছে, তো সেটাও যদি এসে যায় তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওটাও কিচেনের একটা জিনিস, 3টেই জিনিস আমি অর্ডার করেছি, একই দিনে হয়তো অর্ডার করেছিলাম, তার জন্য হয়তো একই দিনেই সমস্ত পার্সেলগুলো আসছে। যাই হোক, ওটা যখনই আসবে ওটা কিন্তু এই ব্লগের মধ্যেই পেয়ে যাবে, দারুণ জিনিস। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তেলের বয়ামগুলো আমি ধুয়ে ভালো করে উল্টে রেখে জল ঝরিয়ে ভালো করে কিন্তু শুকনো কাপড়ে মুছে একদম শুকনো করে নেওয়ার পরেই কিন্তু আমি তেলগুলো ঢেলে নিয়েছি। না হলে একটু যদি জল থাকতো তাহলে কিন্তু তেলের পড়লে না কড়ার মধ্যে পুরো ছিটকে যেত। ওই জন্যে, আর যেহেতু নতুন জিনিস ইউজ করতে ভীষণই ভালো লাগে। দেখবে আমাদের নতুন কোনো ড্রেস আসুক বা জুতো আসুক, যাই কিছু আসুক না কেন, আমরা শুধু ওটা মনে করি যে কখন ড্রেসটা পরবো, এরকম একটা ব্যাপার থাকে। সেরকমই আমাদের কিচেনের যেহেতু কাজ, আমরা বেসিক্যালি কিচেনের মধ্যেই আমাদের সময়টা কাটে সব সময়। তো ওই জন্য মনে হয় যে এই জিনিসটা কখন ব্যবহার করব। তো আমি তেলের বয়াম দুটো কিন্তু একদম পুরো রেডি করে নিয়েছি আজকের ইউজ করার জন্যে। তো চটপট সেটাও কিন্তু রেডি করে নিয়েই রান্নাটা বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে কাজকর্মগুলো করতে করতে। তো চলো কী কী রান্না করছি সেগুলো দেখে নাও। শাকটা করার মধ্যে আছে, ওটা নামানো হয়নি। এই যে আর হচ্ছে উচ্ছে ভাজা আর ভাত করেছি, আর খাসির মাংস করেছি আজকে, জানো তো। আর বাবু যেহেতু খাসির মাংস খায় না, তো ওর জন্য কিন্তু একটু আলাদা আইটেম হয়েছে। আর এই বাটির মধ্যে হচ্ছে মাটনই সিদ্ধ করা আছে, ওটা হচ্ছে পমির জন্য। ওকে তো তেল মশলা দিই না, ওকে আলাদা করে সিদ্ধ করে রেখেছি, শুধু ভাতের সাথে মাখিয়ে দেব। আর ভাত ফ্রাইয়ের মধ্যে কিন্তু ডিম দিয়েছি, ম্যাগির মশলা দিয়েছি, আর হচ্ছে মটরশুঁটি। আর এটা হচ্ছে আমাদের মটন কষা। খুব একটা ঝোল করিনি, একদমই শুকনো মাখা মাখা মতো করেছি আমাদের সবার জন্য। পমিকে একদমই তেল মশলা আমরা দিই না খেতে। এরই সাথে আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আরও একটা পার্সেল এসছে, তো চলো দেখি এর মধ্যে কি আছে। একসাথে 3টে ডেলিভারি হলো আজকে, 3টে পার্সেল আসলো। সকাল থেকে কাজকর্ম করছিলাম, তো পার্সেলগুলো আসলো, তো ওই জন্য আমি একসাথে ওপেন করছি। কি বাবু? আমি বললাম এগুলো ছাদে রেখে আয়। নিচে কি করতে যাচ্ছি? এখন দুপুরবেলা স্নান করবি, ভাত খাবি, ইটগুলো রেখে দিয়ে এখানে আয়। একটু পরে হলে তো বিকাল হয়ে যাবে, তুই ভাত খাবি এখন। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ময়লার, মানে এগুলো হচ্ছে মানে এই মশলার কৌটো, মশলাদানি যাকে বলা হয়, তো মশলা রাখার জন্য। ওটাও মশলার ছিল, আগেরটা যেটা রাখলাম, আর এটাও কিন্তু মশলার আছে। অনেক দিনের যে কৌটোগুলো ছিল সেগুলো চেঞ্জ করে এখন এই বয়ামে রাখবো। এটাও 6 পিস আছে, আগেরটা একটু বড় সাইজের ছিল, ওটাও 6 পিস ছিল, আর এটাও কিন্তু 6 পিসই আছে।
আজকে 3টে পার্সেল আসলো আর 3টেই কিন্তু তোমাদের সাথে আনবক্সিং করলাম। এই যে 6 পিস। দেখতে খুবই সুন্দর, অনেকদিন থেকে ভাবছিলাম নেব বাট এখন নিয়ে নিলাম। মশলার গুঁড়োগুলো চেঞ্জ করে এর মধ্যে সমস্ত কিছু ভরবো, দেখতে ভালো লাগবে। কাঁচের বয়াম আছে। ভিডিওটা এখন এখানে এন্ড করলাম। সবাইকে টাটা, বাই বাই।